নমস্কার। প্রতি শনিবারের সপ্তাহ শেষের ভিডিও তাতে আপনাদের স্বাগত। এখন বিষয়টা আস্তে আস্তে মানে একটা রেগুলার বেসিস হয়ে গেছে বলে অনেকেই বিভিন্নভাবে ব্যাপারটার মধ্যে ইনভলভ হতে চাইছেন। খুব ভালো জিনিস এটা। শেয়ার বাজার সম্পর্কে বিশেষ করে বাঙালিদের মধ্যে একটু সচেতনতা তৈরি করা এবং সেটাকে একটুখানি স্প্রেড করানো, মানুষের মধ্যে একটু বিস্তার লাভ করুক, এটাই মূল উদ্দেশ্য। এবং সেক্ষেত্রে অনেকেই আমাকে বিভিন্ন রকম সাজেশনও দিচ্ছেন যে এইভাবে ব্যাপারটা করলে কীরকম হয়। তো আপনাদের সকলকে স্বাগত আমার তরফ থেকে, এবং আপনারা যে ভাবছেন বিষয়টা নিয়ে, এটাই আমার বড় বেশি আনন্দ দিচ্ছে। সাপ্তাহিক আলোচনা, অর্থাৎ একটা সপ্তাহের শেষে কী আলোচনা, কী ব্যাপারটা দাঁড়াবে সেটার একটা ব্যাপার। গত সপ্তাহের রিভিউ, সামনের সপ্তাহে কী হতে পারে, এবং তার সঙ্গে কিছু স্টকের আমরা রেকমেন্ডেশন আমি করি আর কি। তো সেই সব স্টকগুলোর মুভমেন্ট হলে আপনারা হোয়াটসঅ্যাপ পাঠান। আমার যে সমস্ত পেইড সার্ভিস আছে সেগুলোতে জয়েন করেন। শেয়ার বাজারকে আরও আত্মস্থ করবার জন্য ক্লাসে জয়েন করেন, এবং মানে মূল উদ্দেশ্যটা কিছুটা হলেও সাধিত হয়। তো সেই সব বিষয়গুলোই থাকে। তো এখন সাপ্তাহিক আলোচনার পরে যেটা এসছিল সেটা হচ্ছে যে সপ্তাহে যদি মাঝে কিছু ভিডিও পাওয়া যায়। সেটা তো অনেক মানুষ আছেন, তাদের মধ্যেই আবার কেউ কেউ বলছেন, স্যার সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, যদি সকালবেলা মার্কেট আওয়ার্সের আগে যদি একটা করে কিছু পাওয়া যায়। মানে আস্তে আস্তে ব্যাপারটা ক্রমশ ছোট হচ্ছে। এখন প্রত্যেক দিনেরটা এখন আবার চাহিদা, প্রত্যেক দিন তো আর ভিডিও করা সম্ভব নয়, আর দেওয়াও সম্ভব নয়। এটার মধ্যে অনেক কিছু ইনভলভ থাকে। তো প্রি মার্কেটে যদি কিছু কল তৈরি করে দেওয়া যায়, যাতে দিনে কিছু কাজ করলাম, তো ব্যাপারটা ভাবছি, মানে ব্যাপারটা মানে কঠিন থেকে কঠিন হচ্ছে আমার পক্ষে। আগে সপ্তাহের শেষে একটা ভিডিও ছিল, তারপরে এখন সপ্তাহের মধ্যে ভিডিও, তারপরে এখন নাকি প্রতিদিনই আবার যদি দরকার পড়ে তাহলে তো সেখানেও একটা দিতে হয়। তো সেটা ভিডিও কোনোভাবেই সম্ভব না। হয়তো হোয়াটসঅ্যাপে যেভাবে মেসেজ আমার নর্মাল পেইড ক্লায়েন্টসের যায়, সেরমভাবে হয়তো প্রি মার্কেট কিছু আইডিয়াস দেওয়া যেতে পারে। সেটা একটু ভাবি, মানে না ভেবে এখনই কিছু বলবো না। আপনারা যারা এই প্রস্তাব দিয়েছেন তারা অবশ্যই ভালো ভেবেই দিয়েছেন, এবং আমি যাতে একটু ভালোভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারি সেই জন্যই প্রস্তাবটা এসছে। একটু ভেবে নিই, ভেবে বলছি। তো যাই হোক, এরিস লাইফ সায়েন্স, আইজিএল দুরন্ত সব পারফরমেন্স করেছে। এরিস লাইফ সায়েন্সে তো প্রথম দিন মানে সোমবার থেকে শুরু করে সোম, মঙ্গল, বুধ, ইভেন কালকেও মুভমেন্টে ভালো মুভমেন্ট ছিল। তো এরিস লাইফ সায়েন্সে ভালো কাজ হয়েছে জানিয়েছেন। আইজিএলে তো খুব সুন্দর কাজ হয়েছে, টার্গেট রিচ করেছে। এসবিআই লাইফটা নিয়ে 876-73 টাকা বোধহয় হাই করেছিল। তারপরে এসবিআই লাইফের মুভমেন্টটাও খুব যে একটা মানে সমস্যাজনক কিছু হয়েছে তা নয়, ঠিকঠাক আছে। মানে এখনও এসবিআই লাইফ চলেনি, হয়তো মুভমেন্টটাকে পুরো 892 না কত টার্গেট দিয়েছিলাম তাই অবধি যায়নি, কিন্তু স্টকটার ফান্ডামেন্টাল যথেষ্ট ভালো। তো সেক্ষেত্রে সেটা নিয়ে রাখা যেতে পারে, অসুবিধা কিছু নেই। আমি যেখানে স্টপ বলছি সেই স্টপের কাছে যদি থাকে অবশ্যই সেখান থেকে নেওয়া যেতে পারে। তো এই গেল সিপলা, প্রচুর মানুষ নিয়েছিলেন, অনেকবার বলেছি সিপলা নিন। সিপলা দুরন্ত পারফরমেন্স, টার্গেট রিচ করেছে, প্রফিট বুকিং করেছেন কেউ কেউ, সেটাও জানিয়েছেন, অনেকে ধরেও আছেন। 800 বোধহয় 4 টাকা না 5 টাকায় বন্ধ হয়েছে সিপলা। তো অনেকে প্রচুর কোয়ান্টিটি নিয়েছিল। ঠিক আছে, মানে ভালো স্টকে নেওয়া যায়, কিছুক্ষণ ইয়ে করলে আর একটু রাখা যেতে পারে। সিপলার মুভমেন্ট আসছে, আমি প্রথমেই বলেছিলাম না, আমার কাছে দেখুন ফার্মাসিউটিক্যাল, আইটি এবং সিমেন্ট কিছুটা, এই তিনটে সেক্টর নিয়ে আমি ভীষণ বুলিশ। বিশেষ করে যখন থেকে এই লকডাউন এবং যখন থেকে ধরুন এই মানে পোস্ট কোভিড প্রবলেমটা চলছে, মানে কোভিডটা যখন এলো তারপর থেকে আর কি, তো সেই তখন থেকেই কিন্তু ফান্ডামেন্টালি আমি মোটামুটি তিনটে সেক্টরকে সবসময় বেস করতে বলছিলাম, যে একটা আইটি করুন, একটা ফার্মা করুন এবং একটা সিমেন্ট করুন। তা আইটি ফার্মার অসাধারণ মুভমেন্ট। আমি আসলে ফার্মার কোম্পানিগুলোর আমি আগেও একবার বলেছি যে আদৌ সিপলা, সানফার্মা প্রপারলি ভ্যালুড তো, ডক্টর রেড্ডি
প্রপারলি ভ্যালুড তো, অর্থাৎ এরা এখনও বাকিরা যেরম জায়গায় রয়েছে, এদের ভ্যালুয়েশন কি এই সিপ্লার দাম 800 হতে পারে না 8000 হতে পারে, সেটাই কিন্তু প্র্যাকটিক্যালি দীর্ঘদিন ধরে একটা সেক্টর পুরো একদম মানে সাবডিউড অবস্থায় নিচে পড়েছিল ফার্মা সেক্টরটা, সেটা উঠছে, বুলরান সবে শুরু হয়েছে। আমি প্রত্যেকটা লুপিন বলুন, যে কটা ফার্মা আছে ভালো ভালো ফার্মা, অজন্তা ফার্মার মুভমেন্ট অসাধারণ মুভমেন্ট হয়েছে, তা সেই ফার্মাটাও গ্লেনমার্ক ফার্মা মুভমেন্ট শুরু করেছে। মেনলি যারা লিডার আর কি, যাদের মার্কেট ক্যাপিটালটা অনেক বেশি, তারা তো মুভমেন্ট করবেই। ডিভিস ল্যাব, তো এই প্রত্যেকটা ফার্মা কোম্পানি এদের একটুখানি মানে এদের একটা লং পিরিয়ডের জন্য একটা বুলরান তৈরি হয়েছে। তো সেই জায়গাগুলো আমি অবশ্যই আপনাদের বলবো যে মানে এটাকে দুমদাম ধরুন মানে প্রফিট বুকিং করলাম, ঠিক আছে, একটা প্রফিট হলো, সেটাও যেমন দরকার ইনভেস্টমেন্ট পারপাসে কিছু ফার্মা রেখে দেওয়া দরকার। আমি লরাস ল্যাব নিয়েও খুব আশাবাদী। তো এরকম আর কি, মানে আপনারাও নিজেরাও জানেন যে কোন কোন ফার্মাগুলো ভীষণ ভালো মুভমেন্টে যেতে পারে, তো সেই সব ফার্মাগুলোকে নিয়ে রাখা অসুবিধার কোনো জায়গা নেই। তো সেটা একটা মূল বিষয়। এটা আমি আপনাদেরকে আবারও বললাম যে ঠিক আছে, সিপ্লাতে প্রচুর প্রফিট হয়েছে, অনেকে 710, 20, 25, 30, 40 এরকম দামে বহু মানুষ কিনে রেখেছিলেন, আমাকে বলেছিলেন। এবং তারপরে ধরুন আমার যে টার্গেট ছিল 790, 92, সেখানেও গেছে, তারপর সেটাকে ক্রস করে দাঁড়িয়েছে। আগামী আরও মুভমেন্ট আছে, এটা নিয়েও কোনো প্রবলেম কিছু নেই। তবে নতুন করে ঢুকবো কিনা সেটা অবশ্যই টেকনিক্যালি ভাববো, যে আমি ওই জায়গাটা নতুন করে আবার সিপ্লা কতটা যাবে সেটার উপরও নির্ভর করবে। তো আমি সিপ্লার রিকমেন্ডেশন যদি আবার কখনো দিই, অবশ্যই সেই সিপ্লা সেই জায়গায় নেওয়া যায়। নিচের দিকে যারা নিয়েছেন তাদের তো খুব ভালো কথা। ইউপিএল নিয়ে একজন ভদ্রলোক বললেন, স্যার ইউপিএল তো নেওয়া আপনার বক্তব্য অনুযায়ী 492-93 টাকায়, তো ইউপিএলের মানে কি ব্যাপার, ইউপিএলটাকে আমরা কি করব আলটিমেটলি, মানে এখন তো বোধহয় 537-এ বন্ধ করেছে, তা ইউপিএলের কি আমি ইউপিএল দেখুন, আমি আগের দিনও বলেছিলাম মার্কেট লিডার, ইউপিএলকে চলতেই হবে। তাহলে ইউপিএলকে যদি চলতে হয় তাহলে এটা রেখে দিতে হবে সঙ্গে করে, প্রফিট বুকিংটাও করতে হবে জায়গা মতো। আবার যখন একটু ডিপে পেলেন, সাপোর্ট লেভেলটা তো অলরেডি জানাই হয়ে গেছে, সেখান থেকে ঘুরে এলো 537 দাম, একটা নতুন মুভমেন্টের জন্য আবার তৈরি হচ্ছে। ঠিক আছে, ইউপিএল তো নেওয়াই যেতে পারে। এবং কোথায় গিয়ে শেষ করব, আমার টার্গেট আপাতত 600 টাকা, 602 টাকা মতো টার্গেট আছে। তো এবারে দেখুন কি করা যায়, একটু ডিপে নিন না, একটু কারেকশান যদি হয়, বাজারে কারেকশান আছে, কারেকশান যদি হয় নিন, অসুবিধা কিছু নেই, বাঁচিয়ে দেবে এই সমস্ত স্টক। ভীষণ ভালোভাবে এরা ফান্ডামেন্টালি স্ট্রং হয়ে বসে আছে। আরেকটা প্রশ্ন এসছে, আমি প্রশ্নগুলো নিয়ে প্রথম দিয়ে আলোচনা যখন শুরুই করলাম, তার প্রশ্নগুলোকে নিয়ে একটুখানি আলোচনা করে নিই। আইআরসিটিসি স্যার নেওয়া আছে, আইআরসিটিসিকে আমি আসলে নিতেও বলেছিলাম, যারা ভিডিও টিডিও নিয়েছিলেন বা যারা ডেলি কল নেন আইআরসিটিসি, আমি ডেলিভারি বেসিসে আইআরসিটিসি নিতেও বলেছিলাম। 1405 টাকা এখন দাম, যেটা স্টপ লস দেওয়া ছিল সেই 1330-32 টাকা, ওটা মেনটেন করবেন। আইআরসিটিসির মুভমেন্ট তৈরি হয়েছে 1405 টাকা, 1370 টাকায় নেওয়া ওনার, মানে যে মোটামুটি যে জায়গাটা বলা হয়েছিল সেরকম জায়গাতেই। টার্গেট কিন্তু 1500 টাকা। আইআরসিটিসি কিন্তু মানে মুভমেন্টটা জাস্ট হয়েছে। স্যার ইন্ডিয়ান অয়েল দেওয়া আছে 88 টাকায়, তো এখন 80 টাকা 70 পয়সা। স্টকটা চলছে না কোনোভাবে, মানে আসলে বিপিসিএলের যেরকম মুভমেন্টটা আমরা পেয়েছিলাম, কিন্তু ইন্ডিয়ান অয়েলের মুভমেন্টটা এখনও সেভাবে আসেনি। তো যাই হোক, 79 টাকা স্টপ লস মেনটেন করবেন। এমনি স্টকটার এখনও পর্যন্ত কিন্তু মানে পজিটিভ কিছু বায়াস পাওয়া যাচ্ছে না টেকনিক্যালি। তো ঠিক আছে, 79 স্টপ লস মেনটেন করে 80 টাকা 70 পয়সা দাম কাছাকাছি থাকবে স্টপ লসটা। তা এই গেল হচ্ছে মোটামুটিভাবে আপনাদের যে কোয়ারিজগুলো ছিল। আর এই ছোটোখাটো কোয়ারিজ তো সবসময় থাকে, স্যার আইটিসি কী করবো, স্যার ওটা কী করবো, তা এগুলো বিভিন্নভাবে আলোচনা করি যখন যেরকম সময় পাই। আচ্ছা, এবারে আমি আজকে নতুন একটা কনসেপ্ট বা নতুন একটা বিষয় আপনাদের কাছে আনি। আমি একটা করে স্টক প্রতি সপ্তাহে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পার্টটা নিয়ে একটু আলোচনা করব। তা এটাও অনেকের একটু দাবি যে একটু লং টার্মের জন্য স্যার কিছু স্টক একটু যাতে ডেলিভারি পারপাস কিছু রেখে দেওয়া যায়, তো সেই সব ব্যাপারগুলো মানে এরকম ভালো লাগার শেয়ার আর কি, তা সেই শেয়ারগুলোকে একটুখানি স্যার জানাবেন। তা আজকে স্টকটা হচ্ছে আমার র্যামকো সিমেন্ট, দ্য র্যামকো সিমেন্ট বলে লিস্টিং আছে।
এই স্টকটা বেসিক্যালি ফান্ডামেন্টালটা আমি একটু বলে নিই, ফান্ডামেন্টালে কোন জায়গাগুলো অসাধারণ লাগছে। এই স্টকটার ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ হয়েছে, মানে গত বছরে যা ছিল তার থেকে এবছরের সেলস গ্রোথ 5,060 কোটি টাকা থেকে 5,285 কোটি টাকা। অপারেটিং প্রফিট বেড়েছে 1,069 থেকে 1,180, নেট প্রফিট বেড়েছে 507 থেকে 604 কোটি টাকা। তো সেক্ষেত্রে র্যামকো সিমেন্টটা ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং মনে হচ্ছে, প্রচণ্ড ভালো প্রেজেন্স আছে বিভিন্ন পোর্শনে। তো র্যামকো সিমেন্টের টেকনিক্যালি যদি একটু ভাবা যায় তাহলে র্যামকো সিমেন্ট আপাততভাবে আপনাদের মানে র্যামকো সিমেন্ট নেওয়ার জায়গাটা হচ্ছে একটু কারেকশন যদি পান তাহলে 700 টাকা, 679 টাকা, তা এইগুলো হচ্ছে র্যামকো সিমেন্টের নেওয়ার জায়গা। ইমিডিয়েট টার্গেট মনে হচ্ছে 808 টাকা অবধি আসবে। তো র্যামকো সিমেন্ট কিন্তু 808 টাকা, তারপর বোধহয় 915 টাকা এসছে। এখন র্যামকো সিমেন্ট কিন্তু মানে একটা লং টার্ম বেসিস ইনভেস্টমেন্টের স্টক, স্টকটা ভালো। তো সেই কারণে এটা বললাম যে র্যামকো সিমেন্ট আপনারা যদি কারেকশানে পান অবশ্যই র্যামকো সিমেন্ট কিছু তুলে রাখবেন। এটা এরকম নয় যে ট্রেডিং পারপাস বললাম, এই স্টকগুলো যেগুলো নিয়ে বলবো এগুলো ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পার্ট দুটোই বলবো, এবং সেটা অবশ্যই আপনাদের ডেলিভারি পারপাস এবং ইনভেস্টমেন্ট পারপাস। তো র্যামকো সিমেন্ট নিয়ে আজকে বললাম। আসছি এরপর নিফটি, ব্যাংক নিফটি এবং আজকের রিকমেন্ডেশনগুলো নিয়ে। আসলে সপ্তাহে একটা ভিডিও তো আপনারা পাচ্ছেন এই ইউটিউবে, তো অনেকেরই একটু আগ্রহ ছিল যে যদি সপ্তাহের মাঝে একটা বা দুটো ভিডিও পাওয়া যায়। বিষয়টা হচ্ছে সোমবার দিনকে সন্ধেবেলা আর বুধবার দিন সন্ধেবেলা, এই দুটো দিনে আমি একটা করে প্রাইভেট ভিডিও স্বল্প দৈর্ঘ্যের সেটা আমি আমার ক্লায়েন্টদের কাছে পাঠাই যারা এতে আগ্রহ প্রকাশ করেছেন, অত্যন্ত নামমাত্র একটা পারিশ্রমিকের বিনিময়। এখানে নিফটি, ব্যাংক নিফটি লেভেলস থাকে, আর যেটা থাকে সেটা হচ্ছে 2 বা 3টে স্টকের রিকমেন্ডেশন থাকে আগামী 1 দিন 2 দিনের জন্য। আর যেটা হচ্ছে আপনাদের যে কোয়ারিজ, সেই কোয়ারিজগুলো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, সেগুলো আমি সেখানে উত্তর দিই। তো এই সার্ভিসটায় যারা জয়েন করতে চান খুব সোজা ব্যাপার, আপনার যে আমার যে ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন তার একটা স্ক্রিনশট তুলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন। আমার অফিস থেকে আপনার সঙ্গে যোগাযোগ করে সেটা আপনার সঙ্গে নেক্সট ডে আর কি মানে কীভাবে কী করতে হবে সব বলে দেবে। নিফটি বন্ধ করেছে 11,505-এ, দুর্বল। আবারও বলছি, মানে আমি বলতে বলতে আপনাদেরও অনেকবার শোনা হয়ে গেল, কিন্তু নিফটি দুর্বল। 11,416 নিফটির একটা খুব ইম্পর্টেন্ট সাপোর্ট, এটা যদি ভেঙে যায় আপাতত নেক্সট ইম্পর্টেন্ট সাপোর্টটা 11,264, 11,170, 11,020 এবং 10,779। 11,414 বা 16 এটা হচ্ছে আপাতত নিফটির ক্ষেত্রে একটা ডিসাইডার লেভেল। খেয়াল রাখবেন যে 11,414 নিচে যদি বন্ধ হয় তাহলে বা 16 নিচে যদি বন্ধ হয় তাহলে কিন্তু নিফটির ক্ষেত্রে আরও অ্যাডেড সেলিং আসবে। ওপর দিকে যদি নিফটি ওঠে তাহলে 11,610, 11,694 এবং 11,803 হচ্ছে রেজিস্ট্যান্স জোন। ব্যাংক নিফটি আবার সেই যা বলেছি আর কি, মানে ব্যাংক নিফটি আবার সেই গন্ডগোলটা পাকাচ্ছে, এবং ব্যাংক নিফটি আপনারা সমস্ত ব্যাংক, মানে ব্যাংকের কেউ ছাড় নেই আর কি, সবাইকে ধরে ধরে সেল করছে সবাই, মানে ফিনান্সিয়ালসগুলোকে এখন খুব মজা পেয়ে গেছেন আর কি, মানে মার্কেট একটু দুর্বল হলেই আগে সবাই ফিনান্সিয়াল সেল করছে। তো এক্ষেত্রেও মানে ব্যাংক নিফটির জন্যই মনে হয় সমস্যাগুলো থেকে যাবে। 22,031-এ বন্ধ করেছে। ব্যাংক নিফটিকে অবশ্যই 22,384-র ওপর চলতে হবে, তবেই কিন্তু ব্যাংক নিফটি ভালো থাকবে। না হলে পরে দুর্বলতা প্রকাশ করবে 21,784, 21,455, 20,982, 19,460, এগুলো হচ্ছে ব্যাংক নিফটির সাপোর্ট এরিয়া। হিউজ একটা দেখুন গ্যাপ রয়ে গেছে 20,982 থেকে 19,460, তার মানে বোঝাই যাচ্ছে নিচের দিকে 20,982 লেভেলটা কতটা ইম্পর্টেন্ট। ওপরের দিকে 22,384, 22,685, 23,430, 24,027, এগুলো হচ্ছে ব্যাংক নিফটির লেভেল। দেখে দেখে কাজ করবেন। নিফটি ব্যাংক নিফটিতে মুভমেন্ট আসছে, সামনে খুব হিউজ মুভমেন্ট আপনারা পাবেন
একটু মানে বর্তমানে একটুখানি কীরকম যেন থমকে রয়েছে বাজার, এরকম মনে হচ্ছে। তো এরপরেই কিন্তু একটা বড় মুভমেন্ট আসছে। হ্যাঁ, একটু সাবধানেও কাজ করবেন, মানে অবশ্যই যারা নর্মাল স্টকে কাজ করছেন বা ডেলিভারি করে কাজ করছেন তারা স্টপ লস মেনটেন করবেন, জায়গা মতো প্রফিট বুকিং করবেন, সেক্টর ওয়াইজ কাজ করবেন। সব সেক্টর, যেমন আমি বললাম ব্যাংক নিফটিতে একটা দুর্বলতা থাকছে, এটা একটা যেমন ঘটনা, সেরকম সেক্টর ওয়াইজ কাজ করলেও দেখবেন একটু সুবিধা হয়। মানে ধরুন আমি ডেলিভারি নিলাম, তো আইটি নিলাম, ফার্মা নিলাম, এইসব স্টক নিলাম, সিমেন্ট নিলাম, এইসব স্টকগুলোকে নিলাম। তো সেরকম একটু মানে সেক্টর ওয়াইজ কাজ করবেন, তাতে সুবিধা হবে কাজ করতে। এবার হচ্ছে আজকের মানে রেকমেন্ডেশনগুলো। রেকমেন্ডেশনের মধ্যে প্রথমে ভারতী এয়ারটেল 494 টাকা দাম, 467 টাকা 467 স্টপ লসে নেবেন, টার্গেট 516 এবং 536। আদানি সেজ, যেটা আদানি পোর্টস, এটা 357 টাকা 90 পয়সা দাম, স্টপ লস 334, টার্গেট 370 এবং 380। অ্যালকেম এখন দাম 2875 টাকা, স্টপ লস 2775 টাকা, টার্গেট 2964 টাকা এবং 3075 টাকা। এই হলো বিষয়। অনেকে ক্লাসের জন্য বলছেন, আমি তাদের বলি মিড নভেম্বর নেক্সট ক্লাসটা শুরু হবে। তো রেজিস্ট্রেশন এখনও স্টার্ট করিনি। যারা আগ্রহী তারা একটা হোয়াটসঅ্যাপ দিয়ে রাখতে পারেন যে আমরা আগ্রহী, তাহলে পরে আমরা নেক্সট আমরা বোধহয় অ্যানাউন্স করব যে কবে থেকে আমরা রেজিস্ট্রেশনটা শুরু করছি, যেহেতু সিটস খুব লিমিটেড সিটস আছে। তাতে অনেকেই এখনও অলরেডি মানে ইচ্ছা প্রকাশ করেছেন। তো যারা ইতিমধ্যেই ইচ্ছা প্রকাশ করছেন বা ভাবছেন, তারা একটুখানি আগে থেকে একটুখানি একটা হোয়াটসঅ্যাপ দিয়ে রাখুন, আমরা একটু জানিয়ে দেবো তাহলে। এটা একটা বিষয়। আর প্রত্যেককে মহালয়া তো চলেই গেল, আমাদের উৎসবের মেজাজও আস্তে আস্তে আসছে, যদিও খুব মানে মার্কেটের ব্যাংক নিফটির মতোই খুব দুর্বল অবস্থা আমাদের মনের। অবশ্যই মনটা প্রচণ্ড আমাদের খারাপ এই কোভিডের জন্যই। তা কোভিড ভ্যাকসিনেরও গল্প একবার প্লাস হয় একবার মাইনাস হয়, মানে ওটাও এখন ওই রকম হয়ে গেছে আর কি। মানে কখন ভালো হবে কখন খারাপ হবে এত 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 রকম খবর আমরা পাচ্ছি। তো তার মধ্যে মানে একটু প্ল্যান করে চিন্তাভাবনা করে 2020 সালটাকে কাটিয়ে দেওয়া ঠিকঠাক করে। আর শেয়ার বাজার তো আছেই আমাদের সাথে, তো শেয়ার বাজারে থাকুন, ইনভেস্টেড থাকুন, ভাবনাতে থাকুন। সবাই ভালো থাকুন। নমস্কার।